পরের দিন ব্যাগপত্র গুছিয়ে 4 জন বন্ধু মিলে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিভাবে গেলাম, পথে কি হলো, পুরোটাই দেখাবো আজকের এই ব্লগে। সঙ্গে থাকুন এই ব্লগটির। এখন রাত্রি প্রায় 2টোর সময়। আমার আশেপাশে আমার যে সকল বন্ধু একসঙ্গে গিয়েছি সবাই ঘুমানোর চেষ্টায় এবং কেউ ঘুমিয়েছে, কিন্তু আমার চোখে ঘুম নাই। আমার আবার এই একটা খারাপ অভ্যাস, ভিড়ের মধ্যে মানুষের গুঞ্জনে আমার ঘুম আসতে চায় না। ট্রেন যত যাচ্ছিল আমাদের এক্সাইটমেন্ট ততটাই বাড়ছিল। মনে আনন্দ আর ধরছিল না যখন শুনতে পারলাম পরের স্টেশনটি জলপাইগুড়ি। জলপাইগুড়ি স্টেশনে নেমে দীপু হনহনিয়ে গাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলতে শুরু করলো। আমরা তার অনুসারী হলাম। অবশেষে আমরা গাড়িতে উঠলাম। এখন আমাদের প্রথম গন্তব্য সকালের কিছু নাস্তা খাবারের জন্য একটা রেস্টুরেন্ট। ফোনের স্ক্রিন থেকে জানালার বাইরে তাকাতেই দেখলাম একটি বিস্তীর্ণ চা বাগান। দেখেই আনন্দে ভরে গেল আমার মন। এই প্রথম আমি কোনো চা বাগান স্বচক্ষে দেখলাম। এত বড় শাল বাগান আমি কখনোই দেখিনি। চোখ মেলিয়া দেখছিলাম এই বাগান। উত্তেজনা ভাষায় বলার মতো না। এই রেস্টুরেন্টটাই আমরা সকালের ব্রেকফাস্ট করে নিলাম। এর মধ্য দিয়ে আমাদের দার্জিলিং পৌঁছানো সম্পন্ন হলো। कितना सुंदर जंगल है, इतनी सुंदर जगह कहाँ से ढूंढ लिया, एकदम हेवनली एटमॉस्फेयर। अरे चिन्नम सर, वो तो मैंने इंटरनेट से चेक करके निकाला। दिन रात मेहनत के बाद ये जगह मिली है।